আপনি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরে বেড়ান, লোকজনের এমন অবস্থা হয়ে গেছে, আমরা মা ফ্লাইওভার থেকে শুরু করে উত্তরবঙ্গের যেখানে যাবেন মুখ্যমন্ত্রীর মুখ, এরপরে লোকজন রাত্রিবেলা শুতে গিয়ে বইয়ের মুখেও মুখ্যমন্ত্রীর মুখ দেখতে পাবেন, অন্য কোনো মুখ দেখতে পাবেন না। সবার অবচেতন মনে শুধু একটাই মুখ দেখা যায় পশ্চিমবঙ্গে, তা হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ। আর সমস্ত প্রকল্প সেনাবাহিনীর নামে, মানে ইউপিএ সরকার যখন ছিল তো কি সেনাবাহিনীর নামে প্রকল্প করেছেন আপনি? উত্তর দিন। কটা সেনাবাহিনীর নামে প্রকল্প করেছে? এখানে কটা সেনাবাহিনীর নামে প্রকল্প করেছেন রাজ্য সরকারে? সেনাবাহিনীর নামে প্রকল্প, পিএম এর নামে প্রকল্প। পিএম তো কোনো ব্যক্তিগত না, পিএম উষা, পিএম জনমন, পিএম জনধন। আগামীকাল তো মমতা ব্যানার্জিও পিএম হতে পারেন ভারতবর্ষের, রাহুল গান্ধী হতে পারেন, অন্য কেউ হতে পারে, মাল্লিকার্জুন খাড়গে হতে পারেন। তো পিএম তো সবাই, এখানে কোনো ব্যক্তির নাম নেই। আর আপনি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরে বেড়ান, লোকজনের এমন অবস্থা হয়ে গেছে, আমরা মা ফ্লাইওভার থেকে শুরু করে উত্তরবঙ্গের যেখানে যাবেন মুখ্যমন্ত্রীর মুখ, এরপরে লোকজন রাত্রিবেলা শুতে গিয়ে বইয়ের মুখেও মুখ্যমন্ত্রীর মুখ দেখতে পাবেন, অন্য কোনো মুখ দেখতে পাবেন না। সবার অবচেতন মনে শুধু একটাই মুখ দেখা যায় পশ্চিমবঙ্গে, তা হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ। দেখুন, প্রধানমন্ত্রীর তো প্রয়োজন নেই। যেখানে ছোট মিসাইলেই কাজ হবে সেখানে আমরা ব্রহ্মস মারতে যাবো, অগ্নি মারতে যাবো কেন? আমার সাথেই বসুক না দম থাকলে, 1-to-1 হয়ে যাক, দেখি কত বড় দম, কত প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনি বলছেন এসএসসি আপনার জন্য হয়নি, কোর্টের জন্য হয়েছে। কে করেছে? যোগ্য আর অযোগ্যতা আমি তো প্রথমেই তো প্রেডিক্ট করে দিয়েছিলাম। এই মুখ্যমন্ত্রী যিনি টাকা নিয়েছেন এবং যার পার্টি টাকা নিয়েছে এই শিক্ষার্থীদের কাছ থেকে, সেই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য পুরো লিস্টটাকে যোগ্যদের কাঁধ দিয়ে পার করানোর চেষ্টা করবেন। সন্দেশখালীতে এখনো আপনার কোলের সন্তান, আপনার পাতানো সন্তান শেখ শাহজাহান, সে তো জেলের ভেতরে আছে। মহিলাদের কাছ থেকে শুনুন, মালদাতে মোথাবাড়ির হিন্দুদেরকে গিয়ে জিজ্ঞেস করুন কারা মারপিট করেছে। যারা স্লোগান দিতে যাচ্ছিল তারা মসজিদ ভাঙার নাম মিথ্যে অজুহাত দিয়ে, চলুন না, এখনো মোথাবাড়িতে লোকগুলো আছে, দম থাকলে আসুন আমার সাথে। আপনার নেতারা আপনাকে ভুল বোঝাচ্ছে এবং আপনি ভুল বুঝছেন। আপনি ওই জেহাদিদের হাতিয়ার হয়ে কাজ করছেন। তাদের বিরুদ্ধে বাংলার মহিলারা আগামী দিনে আপনার বিরুদ্ধে পথে নামবে, কারণ নচেত আগামী দিনে বাংলার মহিলাদেরও মাথা। আপনার নেতারা আপনাকে ভুল বোঝাচ্ছে এবং আপনি ভুল বুঝছেন। আপনি ওই জেহাদিদের হাতিয়ার হয়ে কাজ করছেন। তাদের বিরুদ্ধে বাংলার মহিলারা আগামী দিনে আপনার বিরুদ্ধে পথে নামবে, কারণ নচেত আগামী দিনে বাংলার মহিলাদেরও মাথা সিঁদুর দেখে দেখে, গলার মঙ্গলসূত্র দেখে দেখে তাদের স্বামীদেরকে হত্যা করা হবে, বাংলার মহিলাদেরকে ধর্ষণ করা হবে। সেই দিকে আপনি এই রাজ্যকে নিয়ে যাচ্ছেন। 2014 সালে আমাদের কেন্দ্র সরকার এখানে চা বাগানগুলোকে, যেগুলো রুগ্ন চা বাগান, তাকে অধিগ্রহণ করতে গেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তার দলবলকে বলে, তার বন্ধুদেরকে বলে, যারা চা বাগান মালিক, তাদেরকে দিয়ে মামলা করিয়ে সেটাকে আটকে দেন। দ্বিতীয়, আপনার মালিকেরা, বন্ধু চা বাগানের মালিকেরা পিএফ দেন না চা শ্রমিকদের, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। এফআইআর করেছে পিএফ কমিশনার। আপনি কাউকে অ্যারেস্ট করেননি। সমস্ত চা বাগান মালিক যারা চা ব্যবসা করে, সবার বাড়ি হচ্ছে আলিপুরে, দক্ষিণ কলকাতা, সবার বাড়ি মুখ্যমন্ত্রীর 20 মিনিট ডিস্টেন্সের মধ্যে দিয়ে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর বড় বড় কথা মানায় না। চা সুন্দরী, এমন সুন্দরী প্রকল্প করেছে, সেই সুন্দরী আপনার পার্টির মতোই সুন্দর। তাদের কাজের কাজ কিছু হচ্ছে না, সব পালাচ্ছে শ্রমিকরা এক এক করে চা বাগান ছেড়ে। চা বাগান একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমি বলছি, এই মুখ্যমন্ত্রীর কোনো দূরদৃষ্টি নেই, আগামী দিনে পশ্চিমবঙ্গের চা শিল্প বন্ধ হয়ে যাবে এই মুখ্যমন্ত্রী যদি থাকে।